রেমিটেন্স আসে কাদের থেকে? যারা আসলে বকলম শিক্ষিত না, তাই না? বিদেশে যায়, কোন রকমের মানে সাইনও করতে পারে না ঠিক মতো, তারাই তো রেমিটেন্স গুলো পাঠায়। আও কলমলা শিক্ষিত কাকু, আমরা তো মিছা কর নাই, আপনি আসাই কইছেন। আমরা যারা বাংলাদেশের থেকে বিদেশ আছি সবগুলাই বকলম। কি লাগে জানেননি? আপনি যে দেশে বই রয়েছেন না, এই দেশের লেখাপড়ার কোনো দাম নাই, কোনো মূল্যায়ন নাই, এই কারণে আমরা বকলম। আর এই দেশের লেখাপড়ারে বিদেশে কেউ গনে না। কাকু বুঝলা যায় না, আপনি যে দেশে আছেন না, এই দেশে কিন্তু ঘুষ দিয়ে চাকরি পাওয়া যায়, এই দেশে কোটাদারিতে চাকরি পাওয়া যায়, হারাম টিয়া কামানো যায়। বিদেশ কিন্তু ঘুষ দিয়ে চাকরি পাওয়া যায় না, যোগ্যতা লাগে। আর এই যোগ্যতা মনে করেন এমনি এমনি আয় ভরে নাই। আপনার বাংলাদেশ উমুকের বাপের না সামনে খাড়া করাই দিবেন আর 2 লাখ টাকা টেবিলের নিচ দিবেন, আপনার চাকরি হয়ে গেছে না। চাকরি কি 5-6 ঘন্টার মধ্যে খালি শুট টাইপিং কাজে 1 ঘন্টা একটু ছুটি দিবেন অফিসে, হয়ে গেছে কা হারাম টিয়া কামানি। আর এক একটা প্রবাসী হালাল টিয়া কামাই কেমনে জানেন? আপনার মতন 38 ডিগ্রি তাপমাত্রা এসি রুমের ভিতর বয়া না, 42 থেকে নিয়ে 46 ডিগ্রি তাপমাত্রা 12 থেকে 14 ঘন্টা ডিউটি করে এক একটা প্রবাসী, তারপরে বাংলাদেশের রেমিটেন্স পাঠায়। আর আপনার মনে হয় এত সুজা বকলম? এই 42 ডিগ্রি তাপমাত্রা আপনারা খালি আইনা যদি ছাইরা দাও তো কামলা দাও তো পরের কথা। এমনি তো আপনি ফাড়া মার্কা কাকু হয়ে গেছেন গা, মাথার এই যে বেল মাথা গইলা গইলা পড়তো, বুঝছেন? পালা করে কথাবার্তা কইেন, বয়স হয়েছে, মাথায় হাত দিয়ে না।